ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনির শহীদ হওয়ার পর ইরান ইসরায়েল এবং আমেরিকার উপর যে আঘাত হানে সেটা দেখে আমেরিকান বিশ্লেষকরা কিছুটা উপহাসই করেছিলেন। তারা বলেছিলেন, সামান্য এই শহীদ ড্রোন দিয়েই কি তোমরা আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে এসেছো, যা এতটাই ধীরগতির যে এটাকে খুব সহজেই ভূপাতিত করা সম্ভব। আর এই কারণেই আমেরিকান ইন্টারসেপ্টরগুলোর সাকসেস রেট ছিল ৮০ থেকে ৯৭%। অর্থাৎ ইরান ১০০টি ড্রোন হামলা করলে সেখান থেকে ৯৭টি ড্রোনই নিষ্ক্রিয় করে দিচ্ছিল আমেরিকা। কিন্তু এখানেই ছিল ইরানের সবথেকে বড় গাণিতিক চাল। ইরান শুরু থেকেই একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। যে ড্রোনগুলো দিয়ে ইরান আমেরিকা এবং ইসরায়েলের উপর আক্রমণ চালাচ্ছিল, সেই ড্রোনগুলো তৈরি করতে ইরানের খরচ হয় ২০ থেকে ৩০,০০০ ইউএসডি। আর যে মিসাইলগুলো তারা ছুড়ছিল সেগুলোর উৎপাদন খরচ ছিল $১ থেকে $৫ লাখ ভিতর। অন্যদিকে ইরানের এই স্বল্প মূল্যের অস্ত্রগুলোকে প্রতিহত করার জন্য আমেরিকা ব্যবহার করছিল তাদের থার্ড প্যাট্রিয়ট অ্যারো ৩ এর মতো ব্যয়বহুল সকল ইন্টারসেপ্টর, যেগুলোর প্রতিটির মূল্য সর্বনিম্ন $১ মিলিয়ন থেকে $১৫ মিলিয়ন। এর উপর ইরান একসঙ্গে এত বিপুল পরিমাণ ড্রোন হামলা করছিল যে কোনো একটি লক্ষ্যভ্রষ্ট হলে সেটিকে ঠেকাতে দ্বিতীয় বা তৃতীয় ইন্টারসেপ্টর ছুড়ছিল আমেরিকা। আর সব থেকে চমকপ্রদ তথ্য হলো, যুদ্ধের শুরুর দিনগুলোতে ইরান যে ওয়েপেনগুলো ব্যবহার করেছিল সেগুলো ছিল তাদের পুরনো স্টকের সরঞ্জাম। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তারা তাদের আধুনিক অস্ত্রের ভান্ডারে এখনো হাতই দেয়নি।